আসসালামাইকুম রহমতুল্লাহি অবরকাত। আমি আবদুল্লাহ আলসাদ, আপনারা দেখছেন আবদুল্লাহ আলসাদ ব্লগস, আমার ব্লগ ইউটিউব চ্যানেল। প্রতিনিয়ত নতুন নতুন ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি আবদুল্লাহ আলসাদ। আপনারা দেখছেন আবদুল্লাহ আলসাদ ব্লগস। কথা না বাড়িয়ে মূল টপিকে, মূল ব্লগে জাম করি। চলুন শুরু করা যাক আজকের ব্লগ হচ্ছে ঈদ ব্লগ। এই দিনে অনেকে হাতে মেহেদি দেয়, নিজের ফ্যাশন রিলেটেড আরও আপডেট করে, তারা উন্নত করে। কারণ এই ঈদ স্পেশাল, অনেকে মানে রমজান থেকেই নিজেকে পরিবর্তন করার ট্রাই করে। এটা আসলে পরিবর্তনের একটা মাস। যাই হোক, মেট্রো রেলের ফুটেজগুলো আগে দেখছেন, এখন শুধু ইমেজের কারণে আরও এক্সট্রা 3টা ফুটেজ বেশি পাবেন। ওই জোড়াতাড়ি লাগায় 6টা ফুটেজ বেশি। 6টা ফুটেজ বেশি হলে আর 6টা নতুনত্ব, কিন্তু 6 12 আর 2টা মানে 6 7 8টা নতুনত্ব, বাকিটা হইতেছে মিক্স কন্টেন্ট হয়ে যায়। মেট্রো রেলের কথা তো বললাম, ওটা হলো তার ভাবি, ভাইয়ের বউ। দেখছেন তার সাথে ইমেজটাও দেখছেন। সে অনেক মানে কোর্সে ভর্তি হয়ে সে কোর্সটা কমপ্লিট করে। তার হইতেছে ক্যারিয়ার গড়ার জন্য সে এখন অনেক জান প্রাণ দেওয়া লাগা রয়েছে। সেজন্য অনেকে জায়গায় হইতেছে সে পেইড কোর্সগুলো যে অনলাইনে করে, সে জায়গায় যদি কম বোঝে, তাহলে এই মেট্রো রেলে করে, অটোতে করে সে আবার হইতেছে এই যে শিখায়, শাখা দেওয়া হচ্ছে, সেই জায়গায় যা শিখে। এটা ভাবি কোনো প্রোগ্রাম বা হইতেছে অনুষ্ঠানে, কলেজ সবাইকে ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। ঈদের দিন শেষ। ভাইয়ের এই লাইনটা অনেক পুরান হয়ে যাচ্ছে, অনেক আগের থেকে এই লাইনে অনেক পরিপক্ক, বুঝতে পারতেছেন। মানে ইনহ্যান্স করা হয়েছে, বা রিয়াল হইতে পারে, আমার আইডিয়া কম। বা হইতেছে এআই দিয়ে তৈরি করা হইতে পারে। আপনাদের কী মনে হইতেছে কমেন্টে জানাবেন। শালি হইতে পারে, ভাইয়ের শালি মনে করতে পারেন, শালিও মনে করতে পারেন। আপনাদেরকে আগে থাকবে বানাইতে শালি মনে করতে পারেন আপনাদেরকে, আর কি কী বলবো, গৌশালী একসাথে একটা ব্লগে উপস্থাপন করতে পারছি। এটা অনেক আমাদের জন্য বড় ব্যাপার। আর এটা হচ্ছে যাত্রী, এটা আবার আপনারা অন্য টপিকে নিয়েন না। এই মাসটা আমরা দুজনে ছিলাম, বাকিগুলো সবাই হইতেছে লোকাল জনপদ, বা হচ্ছে সবাই লোকালয়ে বসবাস করে, কোনো কাজে বাসে কোনো জায়গায় যাচ্ছে, নাহলে হইতেছে চাকরি বাকরি বা ঘোরার জন্য অনেকে যায়, বা ফার্স্ট টাইম মেট্রো রেলে উঠছে, সেকেন্ড টাইম কাশি উঠতেছে, ভালো না। তারপর আপনাদের ব্লগ তৈরি করতেছি। এই ব্লগটা 2টা আমি যদি বোনাস করি হিসাবে বুঝতে হবে, যে লাস্টে আমার মুহূর্তটা আপনাদেরকে বোঝাইতে পারলে। কিন্তু আগে করছি, কিন্তু কোনো সময় ওইটা আসে নাই, তো এবার আসলো কেন বুঝতেছি। ব্লগটা কী পরিমাণ ঝামেলা পোহাইতে হয়, যে করে সেই বোঝে। তারপর আপনাদের কষ্ট করে ব্লগ করতেছি, একটু ধৈর্য সহকারে দেখবেন। এমনি তো এটা হিজিবিজি করে, এমনি তো বেশি করে নিচ্ছি, তা আরও যদি 2টা বেশি, ওইটার কারণে কিন্তু আমার 15টা করা লাগে। বেশ কিনা করে দিব, সমস্যা নেই। নাহলে 15টা 16টা করে নিতে পারে, পোস্ট করতে ঝামেলা হবে, কিন্তু হাতে কিন্তু কন্টেন্ট অনেক আমার, ওগুলো শেষ কন্টেন্ট কম, 2 দিন ধরলে শেষ হয়ে যাবে। পরবর্তীতে আরও সে প্ল্যান করে রাখছে, একটা ট্যুর দেওয়া যেতে পারে, তাহলে আরও কন্টেন্ট মনে করে এর চেয়ে কম হতে পারে, বা এর চেয়ে বেশি হতে পারে। তার মানে ডাবল করে 60-70টা কন্টেন্ট মনে করেন। 2 দিন আমি 28টা বানাইছি, 28টা, আজকে 24টা, মানে আনলিমিটেড কন্টেন্ট। 30টা এই কয়েকদিনে 50টা হয়ে যেতে, 3 দিন লাগাইলে কিন্তু 50টা কন্টেন্ট ইজিলি হয়ে যায়। তার মানে পরে যখন ওগুলো শিডিউল করে দেবো, তখন এইগুলো মানুষ দেখবো কেমনি, রেগুলার একটা করে আসবো, মানে উড়োধুরা কন্টেন্ট। কারণ এটা রিচ ভালো, কারণ আমি একই ইয়াতে রাখছি, ক্যাটাগরিতে রাখছি, বা একই থিমে রাখছি তো চ্যানেলটা, সেই জন্য হচ্ছে এটার গ্রোথটা অন্য চ্যানেলের থেকে সেটা বেশি। সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে পরে মনে বেশি করা লাগবে। ঈদের দিন হচ্ছে এই ভাই আমাকে এই ছবিগুলো দেয়, ঈদ মোবারক, ঈদ মোবারক। ভাই হচ্ছে সৌদিতে চলে গেছে, আমার মামা হয়, তার সাথে লকডাউনে প্রচুর স্মৃতি চাচ্ছে। আপনার ব্লগ চ্যানেলে যদি একটু পুরোনো ব্লগগুলো দেখেন, অনেক কিছু আইডিয়া পাবেন। সে সময় এখন সে মাঝখানে সে ঢাকায় ওই যে বুড়িগঙ্গার তীরে যে জাহাজগুলো তৈরি করে, সেখানেও কিছুদিন কাজ শিখছে, জাহাজ তৈরির কাজ বা ওয়েল্ডিং কাজ শিখছে। ওই জায়গায় তার ব্যাপকতা ছিল। কোনো সময় লেখাপড়া বা স্কুল কলেজের বারান্দায় এসে যায় নাই কোনো সময়, বাবার সাথে কাজ, তারপর হইতেছে ফ্যামিলির হেল্প করছে, চাকরি বাকরি করছে, বা হইতেছে এরকম কাজ শিখছে। মেন কাজ, মানে কাজেই মনোনিবেশ করছে, এটাই। তখন সে ঢাকায় ছিল, লকডাউনটা বেশিরভাগ সময় সে ঢাকায় কাজ করছে, এবং দেশে সেগুলা প্রেজেন্ট করছে। ভালো একটা সময় গেছে আলহামদুলিল্লাহ। কোনো একটা ব্লগে এটা আপনাদের ইজিলি রিভিল করবো।
পরে সে অটো চালাইছে কিছুদিন, টাকা এতটা প্রেশারের কারণে, পরে অটো বেচে আবার বিদেশে চলে গেছে। এগুলো মেন ঘটনা। আর তো ভাই ট্রেনিং করে এমন কোনো জায়গা নাই যে জায়গায় সে ট্রেনিংয়ে আগ্রহ করে না, সব জায়গায় সে অফার পেলে ভর্তি হয়ে যায়। একটু তাড়াতাড়ি বুঝাতে পারলে আপনার প্রাইমারি স্কুলে আপনি এটা ভর্তি করে দিতে পারবেন। তাদের ভর্তি করা খুব ইজি। প্রত্যেকটা বেলাকে একই টপিক না বললাম, তার ব্যাপারে কিছু বলি না, ঠিক আছে মজা দুষ্টামি তো করে মাঝে মধ্যে, আপনারা ঠকানোর চেষ্টা করবো, তারপর আপনাকে বিরক্ত করবো বা আপনাদেরকে লসে ফেলানোর চেষ্টা, এরকম মন মানসিকতা আপনার আপনজনেরা আছে, তারপর বাইরের লোকের তো আছেই। তারপর মনে করে আপনি যদি কোনো জায়গায় ঠেকেন তাহলে তো আরও মানুষ আপনাকে ঠকানোর জন্য রেডি হয়ে থাকবো, এগুলো বাস্তবতা। তো সৌদিতে চলে যায় এখন, রানিং কোনো কাজ পায় নাই, ডেলি যায়, কাজ পেলে করে, আবার কিছুদিন বসে থাকে। এই যে গেলে খরচ তো হয়, মনে করেন একদিন করলেন, 2 দিন বসে থাকলেন, তো খরচ তো 2 দিন তো আপনাকে বসে তো থাকতেছেন, খরচ তো হইতেছে। কামাই করলেন একদিন 2 দিন খরচ করে তো সেটা জিরো হয়ে যায়। দিন শেষে যদি কাজ রেডি রেখে না যান, বসে থাকলে প্রচুর টাকা আপনার লস হয়। তো যদি আপনার কাজ যায় না যান, তাহলে একটা না একটা কইরা সে জায়গায় সারভাইভ করা যায়। সেজন্য বিনা কাজ না যায় না যাওয়াটা আমাদের বুদ্ধিমানের মতো কাজ না। অনলাইনে কাজও পারতে পারেন, জায়গায় জায়গায় সেই ধরনের সার্ভিস দিতে পারেন। দেখ, যদি চেষ্টা করেন পসিবল, সবই সমস্যা। জানা হইতেছে না, তার সাথে ওরকমভাবে ফিরে কথাবার্তা বলি না। ঈদের সময় জিজ্ঞে আসলো যে ঈদের সময় আমি প্রায় এই যে আজানের নামাজের এক ফোন চালাইছি সকালবেলা উইটার থেকে শুরু করে, ওই জমা কিছু কন্টেন্ট শেষ করার কারণে। ওই সময় বলে যে তুমি গই আসো, গ্রামে যাওয়া না, বলি কি যাবো, একটু পরে যেতে পারি। পরে বলছি ওই জায়গায় ফোন দিয়েন, আজানের ফোন দিয়ে যাই না, আমি কি গেছি নাকি যাইনি, এই কথাবার্তা তার সাথে কন্টেন্ট হয়। পরে সে জানছে না কিনা, পরে তার মা নানিও আসছে, তার মা আসছে দেখতে আসছে, ডিমও কিনছে তাদের কাছ থেকে। এগুলো গ্রামে গেলে সবার কাছ থেকে টুকটাক নিয়ে শহরে আসা লাগে, কারণ শহরে আমরা এই জিনিসগুলো অ্যাভেলেবেলিটি অনেক কম, আর কিনলে অনেক ব্যয়বহুল হয় বা পাওয়াই যায় না, কিনলে আবার কি হাতের নাগালে পাওয়া যায় না। তো বললাম, কিন্তু খালা আসে নাই, সে তার ঘটনা আমি আগের কিছু ব্লগ আপনাদের মাঝে একদম ডিটেলস ইনফরমেশন দিয়ে শেয়ার করছি, জায়গায় নতুন না আনি। যাই হোক, আমার হইতেছে এক খালা তো বোন আছে, ও কই উল্ট শাশুড়ি, মজা করলো। যাই হোক, ও কিছু ঘটনা জানছে আমার কাছ থেকে জানছে, আমি তো এই ফিলিভাবে কারো মানে এক্সট্রা লেভেলে কিছু বলা হয় নাই। তো ওই আকবর তোর মাই একদম বলছে, আমার নিয়ে ওই জায়গায় অনেক আলোচনা হয়। ছোটো সময় বা 5-এ যখন প্রাইমারি, আমাদের কিন্তু আগে পিএসসি পরীক্ষা হতো, বা পিএসসি মানে প্রাইমারি স্কুল সার্টিফিকেট, বা ইপিএল, এরকম ওই জায়গায় বেশিরভাগ সময় ছিলাম। ওই জায়গায় কিন্তু খারাপ অবস্থায় ছিলাম, তোরা স্বাধীনতা পাই নাই, কষ্ট করে দিন গেছে, আলহামদুলিল্লাহ স্মরণীয় হিসেবে থাকবে। ওই সময় ছোটো সময় তো ফেরা সম্ভব না, ওই দিনগুলো স্মরণীয় হিসেবে রাখাটাই আমাদের বুদ্ধিমানের কাজ। খারাপ থাকুন ভালো থাকুন, আলহামদুলিল্লাহ অনেকে যে খারাপ অবস্থানে ছিল। এই জায়গায় ও বলে ওল্ড পাস্ট ফিউচার, আমি কই দেখা হবে ফিউচারে, বলে পাস্ট শাশুড়ি, মজা করলো। দেখ, সে কথাবার্তা আমার আগের ব্লগগুলো যদি আপনারা যদি স্ক্রল করেন বা একদম বিগ ফ্যান হয়ে থাকেন, আগের ব্লগগুলো যদি দেখেন, ধারণা পান, তাহলে কিন্তু অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। এখানে আপনাদেরকে ক্লিয়ার করার জন্য আমি এই অন্য টপিক নিয়ে আলোচনা করতেছি। হয়ে যেতেছে, দম বন্ধ হয়ে যেতেছে বা শ্বাস বেশি করে নিতেছে, কথা বলতে কষ্ট হইতেছে। এটাই গরমের সময় কষ্ট করে ব্লগ করি। আর লাস্ট ব্লগ না, এটা শেষ হলে আরও মনে করেন 12টা ব্লগ আসছে, তারপরে শেষ হবো। তো এক্সট্রা যদি আমি পারি তাহলে 2টা আমি করতে পারি খুশিতে নিয়ে। আর গরম তো ফ্যান বন্ধ করে করতেছি, তো তারপরে একটু কষ্ট করে আপনারা দেখবেন, কথা বলতে কষ্ট হইতেছে, শ্বাসকষ্ট হয়ে যেতে পারে। শ্বাসকষ্ট কিন্তু অনেক বড় একটা অসুখ, আপনারা এখন নাই দেখে বুঝতে পারছেন না যে এই অসুখটা কি আসলে অনেক নাকি সমস্যা নাকি, যার আছে সে বুঝে বলে। যাই হোক, ব্লগে একদম শেষ মানে চলে আসছি। ব্লগটা ভালো লাইক করবেন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামত দিয়ে দেবেন, শেয়ার করে আপনাদের বন্ধুদের মাঝে ব্লগটা ছড়াই দেবেন। আমাদের সাবস্ক্রাইব করে প্রেস করে সাবস্ক্রাইব করবেন, পাশাপাশি বেল আইকন প্রেস করে অল করবেন, আপনার মূল্যবান মতামত সবাই দোয়া করবেন, সাপোর্ট করবেন। শ্বাসকষ্ট হয়ে গেছে মনে, আল্লাহ রোগ থেকে আমাকে বাঁচান, কেন ওদের উপকার করতেছি। আর হচ্ছে নিজের
করে চেষ্টা করতেছি আপনাদেরকে শিখাইতেছি। যাই হোক, আল্লাহ ভুল ত্রুটি ক্ষমা সুন্দর করে মাস্ট আমার আম্মুর জন্য দোয়া করবেন, ফোন আল্লাহ পাক হায়াত বাড়ায় দেয় সেজন্য দোয়া করবেন। এটা ব্লগ আরও সামনে পাবেন, এগুলো মেটেরিয়ালের ব্লগ, আর কিছু না। ভাই কোন জায়গায় ট্রেনিং হয় সেটা শিডিউল করলাম, ভাইয়া শালি দেখলেন, তার বউ দেখলেন, এটাই শালি বউ। হ্যাঁ, কমপ্লিট ব্লগ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই দোয়া করবেন, ভুল ত্রুটি সবাই ক্ষমা সুন্দর চেষ্টা করবেন মাস্ট, আর আম্মুর জন্য সবাই দোয়া করবেন।